আসুন এখন আমরা 813 নম্বর প্রশ্নটি সমাধান করব প্রশ্ন ব্যাংকে। তো এই ধরনের প্রশ্নগুলা ইউবিটি পরীক্ষা বেশি আসে। আসুন আজকে আমরা প্রশ্ন ব্যাংকের 813 নম্বর প্যাসেজটি আমরা এই মুহূর্তে সমাধান করব। এই ধরনের প্রশ্নগুলোকে দেখা যায় খুবই সহজ, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোতে একটু প্যাচ থাকে। তো আজকে সেই প্যাচটাই আমরা সমাধান করব। তো আসুন আমাদেরকে আজকে 813 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা প্রশ্ন কি বলছে সেটা দেখব। ই সারামে অর্থাৎ এই লোকের খাজগুন পরিবারের মধু মোট বা টোটাল মিয়ত অর্থাৎ কত, তাহলে মিয়ং মিয়ং ইমনিকা অর্থাৎ কতজন, অর্থাৎ প্রশ্ন বলছে এই লোকের পরিবারের কতজন সদস্য বা কতজন আছে, এইরকম প্রশ্নটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইগসুন অর্থাৎ এটা উরি আমাদের খাজক অর্থাৎ পরিবারের সাজিনিমিদা ছবি, তাহলে এটা হচ্ছে আমাদের পরিবারের ছবি। তাহলে ছেইল সবচেয়ে আপে সামনে আবজি অর্থাৎ বাবা ও অর্থ কি এবং ও সাথে, তাহলে বাবা এবং অমনি গা অর্থাৎ মা, ইত দা মানে হচ্ছে আছে, তাহলে ই গো অর্থাৎ আছে, এবং আমরা গো দ্বারা বুঝি কি এবং বা ও, তাহলে আমরা বলতে পারি যে আবজি ওয়া বাবা ও অমনি গা মা ইগো আছে এবং বা ও তুই এনুন অর্থাৎ পেছনে ছ আমি ইয়োদং স্যাং অর্থাৎ ছোট বোন, ইয়োদং স্যাং বলা হয় ছোট বোন। তারপরে আমরা বলবো যে খুড়ি গো অর্থাৎ এবং নামদং স্যাঙ্গি অর্থাৎ ছোট ভাই ইসমনিদা রয়েছে। আবজিনুন বাবা খংমোয়ান অর্থাৎ সরকারি চাকরিজীবীকে খংমোয়ান বলা হয়ে থাকে। তাহলে এখানে যে ইসিগো দেওয়া আছে বা সিটা দেওয়া আছে, এই সিটা কোনো বাক্যমিতে কোনো কিছুই নেই, এটা কোনো অনুবাদ নেই, জাস্ট এটা সম্মানিত ওয়ার্ড দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। যেমন মক্কা থেকে মগসিদা খাওয়া, খাদা থেকে খাসিদা যাওয়া, এইভাবে আমাদের ওই সিটা দেওয়া হয় সম্মানিত ক্ষেত্রে, বাক্যকে সম্মান করতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে খংমো ওয়ান থেকে খংমো ওয়ানে সি গো, এখানে যে গোটা দেখতে পাচ্ছেন এই গোটার কাজ হচ্ছে কি ও বা এবং অর্থ প্রকাশ করছে। তাহলে খংমো ওয়ানে সি গো সরকারি চাকরিজীবী এবং অমনিনুন মা হেসায়ে অর্থাৎ কোম্পানিতে থানি সিমনিদা অর্থাৎ আসা যাওয়া করে বা কোম্পানির চাকরিজীবী, এটা আমরা ধরবো। থং স্যাং দুরুন অর্থাৎ ভাই বোনেরা মধু অর্থাৎ সবাই তে হাগে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে থানিগো ইসমনিদা অর্থাৎ যাতায়াত করে বা পড়ে। এখানে একটা গ্রামার যুক্ত হয়েছে গো ইসমনিদা। এই গো ইসমনিদাটা আমরা জানি যে কোনো কাজ চলমান, ধরেন আপনি এখন কি করতেছেন যাইতেছেন, তাহলে খাগো ইসমনিদা যাইতেছি, অর্থাৎ আমি যদি ইংলিশ টপিকে বুঝাই ভার্বের পরে আইএনজি যুক্ত হইলে কাজটা চলমান হয়ে যায়। তাহলে এখানে হাগে বিশ্ববিদ্যালয়ে থানিগো ইসমনিদা আসা যাওয়া করে, তো এটাকে মূলত বোঝাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আপনারা এটা তো আপনারা সাইডটা পড়তেছেন ইউবিটি, যখন আপনারা লেভেল করবেন তখন এই ধরনের প্রশ্নগুলো বেশি আসবে, মানে সৃজনশীলভাবে আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো আসুন, তো প্রশ্ন বলছে কি, আমরা এখন প্রশ্ন বলবো। আমাদেরকে প্রথমে যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে এই লোকটির পরিবারের সদস্য সংখ্যা কত। তাহলে মোট যে প্রশ্নটা আমাদেরকে বোঝাইছে সেটা হচ্ছে আমরা এখানে পাইছি যে প্রশ্নটা। এখন আমরা প্রথমে কি বলছি আমি একটু কেটে আবার আপনাদেরকে বুঝাবো। তাহলে আমাদেরকে বলছে যে এই পরিবারের বা এই লোকটির পরিবারের সদস্য সংখ্যা টোটাল কতজন। তো আমরা টোটাল এই কতজন মানুষ আছে সেটা আমরা হিসাব করব। তাহলে আসেন আমরা হিসাব করব এখন, একটু একটু করে আমি দাগাবো, আপনারা ফলো করবেন। তাহলে বলছে এটা আমাদের পরিবারের ছবি, সবার সামনে বাবা, তাহলে বাবা একজন এবং অমনি গা অর্থাৎ মা দুইজন, তো অলরেডি দুইজন আমরা পেয়ে গেছি। থুয়ে নেন অর্থাৎ পেছনে ছ আমি সহকারে তিনজন, তারপরে ইয়োদং স্যাং অর্থাৎ ছোট বোন, তাহলে চারজন। খুরিগো এবং নামদং স্যাঙ্গি অর্থাৎ ছোট, এখানে হচ্ছে ইয়োদং স্যাং অর্থ হচ্ছে ছোট বোন আর নামদং অর্থ ছোট ভাই। তাহলে প্রথমে দেখেন বাবা মা দুইজন হয়ে গেছে, আমি তিনজন, ইয়োদং স্যাং অর্থাৎ ছোট বোন, তো
তাহলে কয়জন? 4